একটি দল পালিয়ে যাওয়াদের সাথে তলে তলে খাতির জমিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে খাল খনন কর্মসূচি শেষে তিনি প্রধানমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচিতে ঈর্ষান্বিত হয়ে তারা বিশৃঙ্খলা করছে। মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত সিফাত শাহরিরের প্রতিবেদনে। খাল নাকি নালা, ময়মনসিংহের ১৫০ বছর বয়সী ধরার খাল এখন যেন সেই পরিচয় সংকটে। দখল আর দূষণে এককালের বহমান খালটি আজ যৌবন হারিয়ে বার্ধক্যে। খালটির অস্তিত্ব রক্ষায় এবার উদ্যোগ নিয়েছে সরকার। মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করেই খাল পারে তাই মানুষের অপেক্ষা। কাদামাটি মারিয়ে দুপুরে সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পাড়ে লাগালেন গাছের চারা। সুধী সমাবেশে যোগ দিয়ে শুরুতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার। বলেন, রাস্তা বন্ধ করে উত্তেজনার সৃষ্টি করছে একটি পক্ষ। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। পালিয়ে যাওয়াদের সাথে তলে তলে একটি দল খাতির জমিয়েছে উল্লেখ করে সরকার প্রধান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে আপনাদের সামনে আমি তুলে ধরেছি কিভাবে কিছু লোক ষড়যন্ত্র করছে এই পরিকল্পনাগুলোকে ভেস্তে দেওয়ার জন্য। যারা দেশে এইরকম পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখব। ৪৬ বছর আগে ময়মনসিংহে ত্রিশালে খনন করা এই ধরার খাল এখন যেন নালায় পরিণত হয়েছে। আর এর বড় একটি কারণ, এমন স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে খালের জমির ওপরেই, তাতে এর পরিধি সংকীর্ণ হয়েছে দ্বিগুণ। যদিও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখানে উচ্ছেদ অভিযান করা হয়েছে, তবে স্থানীয়দের চাওয়া যাতে স্থায়ীভাবে এই অবকাঠামো উচ্ছেদ করে ফিরিয়ে নিয়ে আসা হয় খালের আগের রূপে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ময়মনসিংহ।